আসসালামু আলাইকুম। রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে থাকছে রান্নাঘরের জন্য অতি প্রয়োজনীয় ৮টি টিপস। তো আমাদের রান্নাঘরে সবসময় কিছু অপ্রত্যাশিত অতিথির আগমন থাকে। তো সেই অপ্রত্যাশিত অতিথির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে আমার ১ নাম্বার টিপস। এভাবে লেবু কেটে লেবুর মধ্যে কয়েকটি লং বসিয়ে কিচেনের পাশে রেখে দিবেন, আর কখনোই মশা, মাছি, পিঁপড়া আসবে না। এবার চলে এলাম আরেকটি অপ্রত্যাশিত অতিথির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। ডিম খাবার পরে খুব ভালো করে ধুয়ে শুকিয়ে রান্নাঘরে, বিশেষ করে চুলার পাশে শেলফে রাখে এভাবে রেখে দিলে টিকটিকি আর কখনোই কিন্তু রান্নাঘরে ঘোরাঘুরি করবে না। এখন চলে এলাম টিপস নাম্বার ৩। এই ধরনের বয়ামে আমরা আচার, ঘি, মধু রেখে দেই, কিন্তু শেষ হয়ে যাবার পর খুব ভালো করে ধুয়ে নিলেও কিন্তু একটা গন্ধ থেকেই যায়। আর সেই ক্ষেত্রে যদি ২টা লং খুব ভালো করে গরম করে বয়ামের মধ্যে ১০ মিনিট রেখে দেন, আর কিন্তু কোনো ধরনেরই গন্ধ থাকবে না। আশা করি টিপসগুলো আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। এবার চলে এলাম টিপস নাম্বার ৪। বাসা বাড়িতে পানির আয়রনের কারণে খাবারের মগে কিন্তু এরকম দাগ পড়ে যায়। কিন্তু পানি ছাড়া খুব সহজেই ১ মিনিটের মধ্যে দাগটি উঠে ফেলা সম্ভব। একটা টিস্যুর মধ্যে আমি অল্প একটু পেস্ট নিলাম। আপনারা যে কোনো পেস্ট ইউজ করতে পারেন। এখন এটি মগের মধ্যে দিয়ে একটু ডলে নেব। এইভাবে ঘষে নিলেই দেখবেন ১ মিনিটের মধ্যেই টিস্যুতে সমস্ত ময়লাগুলো উঠে চলে এসেছে। দেখতেই পাচ্ছেন। এখন আমি পেস্টের গন্ধটা চলে যাবার জন্য পানি দিয়ে ধুয়ে নেব। দেখুন, পানি দিয়ে ধুয়ে নেবার পরে কতটা ঝকঝকে করছে। আশা করি টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে। এবার চলে এলাম টিপস নাম্বার ৫। আমরা গৃহিণীরা প্রতিদিনই কাঁচামরিচ ব্যবহার করি। বর্তমানে কাঁচামরিচের দাম কিন্তু অনেক বেশি। তাই একটু বুঝে শুনে ব্যবহার করলে অনেক সাশ্রয় হয়। বাজার থেকে কাঁচামরিচ আনার পরে এগুলো বোটা ছাড়িয়ে একটু শুকিয়ে এয়ারটাইট বক্সে টিস্যু দিয়ে রেখে দিলে ১ মাস পর্যন্ত একদম ফ্রেশ থাকবে। এখন আমি বক্সের নিচে একটা টিস্যু বিছিয়ে দেব। টিস্যুটার উপরে আমি কাঁচামরিচ সবগুলো রেখে দেব। আমরা গৃহিণীরা কিন্তু সবসময় সংসারের জিনিস খুব যত্ন করেই রেখে দেই। আর কোনোভাবে নষ্ট হয়ে গেলে কিন্তু আফসোস করতে থাকি। তো আফসোস যেন করতে না হয়, সেই জন্যই আজকে আপনাদের জন্য এই ৫ নাম্বার টিপস। মরিচের উপর আরেকটু টিস্যু দিয়ে আমি এয়ারটাইট বক্সে নরমাল ফ্রিজে রেখে দেব ১ মাস। এই যে এভাবে রেখে দিতে পারেন। চলে এলাম টিপস নাম্বার ৬। বৃষ্টির সময় বা বর্ষার সময় লবণ কিন্তু দলা বেঁধে যায় এবং একটু পানি পানি ভাব আসে। দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে দলা বেঁধে গিয়েছে। এই সমস্যা থেকে সমাধানের জন্য খুব সুন্দর একটি সহজ টিপস হচ্ছে, যে কোনো একটি কাঠের কাঠি লবণের মাঝখানে রেখে দিবেন, আর কখনোই লবণ দলা বাঁধবে না এবং পানি পানি ভাব আসবে না। এবার চলে আসবো টিপস নাম্বার ৭। আমরা গৃহিণীরা সবসময়ই প্রেসার কুকার ব্যবহার করি, কিন্তু এই অংশ পরিষ্কার করা একটু বিরক্তিকর। বিভিন্ন খাদ্যকণা জমে ময়লা হয়ে যায় এই অংশে। তো প্রেসার কুকারের এই ঢাকনার যে অংশে ময়লা জমেছে সেখানে আমি একটু বেকিং পাউডার দিয়ে দেব। তো ওই বেকিং সোডাগুলো কিন্তু আমি ময়লাগুলোর অংশে দিয়ে এখন একটু কয় ফোঁটা লেবুর রস দিয়ে দিব। দুর্দান্ত পরিষ্কারের কাজ করে এই টিপসটি। এভাবে দিয়ে আমি ১০ মিনিট রেখে দিব। ১০ মিনিট পরে একটি মাজনির সাহায্যে আমি হালকাভাবে ঘষে নেব। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে পাশে থেকে যাবেন।
তো আজকে কিন্তু আর কোনো রান্না শেয়ার করছি না। আমি আমার একটা ভিডিওতে আমি ভেন্ডি ভাজিতে একটা টিপস দিয়েছিলাম, অনেক আপুরাই পছন্দ করেছিল। তো সেই জন্যই ভাবলাম আজকে একটু টিপসের ভিডিওটা শেয়ার করি। তো আমি এগুলো কিন্তু খুব ভালো করে একটু আলগাভাবে ঘষে নিচ্ছি। এখন সিটির এই অংশটা খুলেও আমি খুব ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন ময়লাগুলো কিন্তু প্রায় সব উঠে এসেছে। সিটির অংশটা খুব ভালো করে পরিষ্কার করে আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন কতটা চকচক করছে। আগের অবস্থা আর পরের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন। আশা করি টিপসটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। বেকিং সোডা এবং লেবু দিয়ে কিন্তু আপনারা এভাবে কড়াই এবং পাতিলও পরিষ্কার করতে পারবেন। দীর্ঘদিনের ময়লা অনায়াসে উঠে যাবে। এবার চলে এলাম টিপস নাম্বার 8। সুজি আমরা প্রায় সকালের নাস্তায় খেয়ে থাকি, কিন্তু বেশি দিন থাকলে সাদা সাদা পোকা লাগে এবং একটা জাল জাল এর মতো ভাব হয়ে যায়। কিন্তু এই সমস্যা থেকে মাত্র 2 মিনিটেই সমাধানের উপায় আছে। খুব হালকা আঁচে সুজি 2 মিনিট ভেজে নিতে হবে। আমার চুলার জালটা কিন্তু জ্বলছে, রোদের কারণে বোঝা যাচ্ছে না। তো এভাবে 2 মিনিট একটু ভেজে নিয়ে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা বক্সে করে আমি এমনিতেই রান্নাঘরে রেখে দেব। এভাবে সুজি আপনি 1 বছর সংরক্ষণ করতে পারেন। আর কখনোই পোকা লাগবে না বা জাল জালের মতো যে একটা ভাব আসে সেটা আর কখনোই আসবে না। তো আজকের ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আশা করি টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে কিন্তু আজ এখানেই শেষ করছি।